গণ্যমান্য সদস্য জনাব এম আব্দুল লতিফ 288 চট্টগ্রাম 11 আপনার নির্ধারিত সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার সুযোগ দানের জন্য আপনাকে পুনর্বার ধন্যবাদ। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দেড় যুগে অভূতপূর্ণ উন্নয়ন এবং ঈর্ষণীয় সাফল্য এবং আগামী দিনের দূরদর্শী কর্মপরিকল্পনা নিয়ে যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেছেন তার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি বাঙালি জাতির গর্বের ধন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। শিশু রাসেল সহ 15 আগস্টের সেই কালো রাত্রিতে বর্বরচিত নৃশংস হামলায় নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর সহযোদ্ধা জাতীয় 4 নেতার প্রতি। মাননীয় স্পিকার, আমার প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতির স্বর্ণদ্বার খ্যাত চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসন থেকে 4 বার বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে আমার এবং আমার এলাকার মানুষের উপর যে আস্থা রেখেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। কৃতজ্ঞতা জানাই সেই সকল নেতাকর্মীদের এবং এলাকার সাধারণ মানুষগুলোকে যাদের ভালোবাসা এবং সমর্থন এবং ভোট দিয়ে আল্লাহর রহমতে আজকে এই সংসদে দাঁড়িয়ে গণমানুষে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক এবং এই দেশীয় স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিএনপি জামাত জোট সরকারের আমলে দুর্নীতিতে 5 বার দেশকে চ্যাম্পিয়ন করার যে অপবাদ নিয়ে দেশ চলছিল, বঙ্গবন্ধু কন্যা সুযোগ্য নেতৃত্বে বিগত 15 বছরে বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মহাপরিকল্পনার পাশাপাশি ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার নির্বাচনী এলাকা 22টি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। সারা দেশে অভাবনীয় উন্নয়নের ধারাবাহিকতায় হাজার হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলীর তলদেশে আইকনিক বঙ্গবন্ধু টানেল, পতেঙ্গা টার্মিনাল নামক আরো একটি বন্দর নির্মিত হয়েছে। 18 কিলোমিটার দৈর্ঘ্য মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে। পতেঙ্গা মেরিন ড্রাইভ জ্বালানি তেলবাহী মাদার ভেসেল থেকে লাইটারিং এ সাশ্রয়ের লক্ষ্যে শত কোটি টাকা বার্ষিক সাশ্রয়ের নিমিত্তে হয়েছে এসপিএম। বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত হচ্ছে একের পর এক ইয়ার্ড, সংযোজিত হচ্ছে হাজার হাজার কোটি টাকায় ব্যয় অত্যাধুনিক পোর্ট অ্যান্ড শিপ হ্যান্ডলিং ইকুইপমেন্ট। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল সহ সমস্ত অবকাঠামো উন্নয়নের যে অর্থ আমার নির্বাচনী এলাকায় ব্যয় হয়েছে তা 1,00,000 কোটি টাকার চাইতেও বেশি। স্বাধীনতার পূর্বে ও পরে 57 বছরও হয়নি এই উন্নয়ন। এই অভূতপূর্ব উন্নয়নের জন্য আমার নির্বাচনী এলাকার জনসাধারণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই সশ্রদ্ধ কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ দেশটি আমাদের এই জন্মভূমি বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা দেশত্রা শেখ হাসিনা বেকারত্ব বিমোচনে ভূমি এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহারের নিশ্চিত করতে বারংবার কঠোর নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলো সম্পদের প্রতি অবহেলা
অব্যবস্থাপনা এবং উদাসীনতার জনসংখ্যার বাড়ি নুজ্জমান এই দেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত কোটি কোটি মানুষ বঞ্চিত হচ্ছে। সদস্য 2 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ। জনসংখ্যার বাড়ি নুজ্জমান এই দেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত কোটি কোটি মানুষ বঞ্চিত হচ্ছে কর্মসংস্থান থেকে। বন বিভাগের মালিকানাধীন লক্ষ লক্ষ একর ভূমি অব্যবহৃত বা আনপ্ল্যান্টেড অবস্থায় যুগের পর যুগ পার করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বেকার মানুষগুলো খুঁজে পাক কর্মসংস্থানের ক্ষেত্র। এই অবস্থার অবসান হোক, দেশ পাক উৎপাদন। আমার স্বরচিত 2টি পংক্তি দিয়ে জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করতে চাই। মাননীয় স্পিকার, প্রতি ইঞ্চি দেশের মাটি 17 কোটি মানুষের বুকের ছাতি। ভূমি কেন বিরান হে, জবাব তার দিবে কে? বিরান বনের আহাজারি, কবে বৃক্ষে ভরে দিবি? সচিব মন্ত্রী গাদা গাদা, কি কাজেতে আছিস তোরা? মাটির প্রতি অবহেলা, প্রতিকার তরিত খুঁজে বেড়া। 17 কোটির বুকের ছাতা, কি কারণে বেহাল দশা? ডেকে আন গ্রামের চাষা, সোনার মাটিতে সোনা ফলা। মাননীয় স্পিকার, হিমালয় বিধৌত কোটি কোটি কিউসেক সুপিয়ে পানি এই বদ্বীপের উপর দিয়ে ছোট বড় প্রায় 800 নদী, হাওড়, বিল, ঝিল গড়িয়ে বঙ্গোপসাগরের নোনা পানিতে পতিত হয়, যা সারা বিশ্বের সুপেয় পানির প্রায় 10%। এই অমূল্য সম্পদের ব্যবহারে সংশ্লিষ্টদের দেশপ্রেম নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না। দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন না তুললে জনপ্রতিনিধি হিসাবে অপরাধ বোধ থেকে নিস্তার পাব না। তাই স্বরচিত 2টি পংক্তি দিয়ে এই ষষ্ঠ প্রদত্ত বিশাল জলভাণ্ডারের সর্বোত্তম ব্যবহারের উদ্বোধন করতে এই প্রয়াস। সোনার বাংলার সোনার মানুষ, সোনার জলরাশি, অযোগ্যতায় মরে আছি থেকেও জীবন কাঠি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি শেষ করুন। 1 মিনিট। সোনার বাংলার সোনার মানুষ, সোনার জলরাশি, অযোগ্যতায় মরে আছি থেকেও জীবন কাঠি। বাংলা মায়ের জীবন কাঠি, জনসংখ্যার নদ নদী। সুষ্ঠু জলের ব্যবহার হতে পারত চমৎকার, ভাগ্য উন্নয়নের হাতিয়ার, হার মানত পেট্রোডলার। নদ নদী, বিল, ঝিল, মৎস্যশূন্য খিলখিল। নদ নদীতে পোনা দিব, রুই কাতলা ঘরে নিব। রুই কাতলা বোয়ালের দল, ঘোলা করিবে পদ্মা মেঘনার যমুনার জল। সেকাল মোরা ফিরে পাবো, মাছের পিঠা আবার খাবো। বেকারত্ব ঘুচে দিব, গ্রামের মানুষ আমিষ পাবে। সুখের সুর আবার বইবে, মাগো তোমার জন্ম সার্থক হবে। মাননীয় স্পিকার, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আরো 1 মিনিট সময়, 3 মিনিট সময় বাড়িয়ে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এদেশ উন্নয়নের অগ্রযাত্রায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায়, তার দক্ষতায়, তার মেধায়। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয়